দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুক্ষণ পরে বাংলাদেশ সময় 3টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের এগেইনস্টে নামবে হচ্ছে কিন্তু বাংলাদেশ। এখন সবাই খুব সিম্পলি খুব সাধারণ ভাবে বলে দিবেন যে আজকের ম্যাচে বাংলাদেশ হারবে, মানে হেরে বসে আছে, বিকজ নিউজিল্যান্ড টিমের সাম্প্রতিক যে ফর্ম, সেই ফর্ম যদি আপনি বিবেচনা করেন তাহলে আসলে বাংলাদেশকে হারাই বলা চলে। আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশ হেরে বসে আছে টিম নিউজিল্যান্ডের এগেনস্টে। কিন্তু কথার পরে কিন্তু কিন্তু থেকে যায়, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে সেটা যে আপনি লাস্ট টাইম যদি চিন্তা করেন, লাস্ট টাইমে কিন্তু এই দুই দলের যে ক্ল্যাশ হয়েছিল সেই ক্ল্যাশে কিন্তু বাংলাদেশ দল বের হয়ে আসছিল, মানে বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে। সেটা কেমনে জয়লাভ করছিল সেটার পেছনেও ভাই নাটকীয় অনেক ঘটনা আছে। বাট সবকিছুর ঊর্ধ্বে বলতে চাই যে আজকের ম্যাচে সাকিব আল হাসানকে বেশ করে মিস করবো নিউজিল্যান্ডের এগেনস্টে। কারণ গতবারের যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখানে সাকিব আল হাসানের অনেক বড় একটা ভূমিকা ছিল, 100 ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মাহমুদুল্লাহ রিয়াদও সেঞ্চুরি করেছিলেন গতবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জয়লাভ করতে। তো যাই হোক, কিছুটা স্মৃতিচারণ করে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, যে পার্টিকুলার সিজনটাতে আপনার পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওইখানটাতে আপনার 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ব্যাট করতে নেমে 265 রান করতে পেরেছিল আপনার টিম নিউজিল্যান্ড। তো জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 266 রানের মতো। তো 266 রান করতে গিয়ে বাংলাদেশ দলের ক্ষেত্রে যেটা ঘটছিল সেটা কিন্তু 30 রানের মধ্যেই বাংলাদেশের চারটা উইকেট পড়ে গিয়েছিল। তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তো এরকম চারজন ব্যাটসম্যান আগে টপ অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গেছিল। তো সেইখানটাতে আপনার একদম জিরো থেকে শুরু করছিল হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান, এই দুইজনের সম্মিলিত পার্টনারশিপ, 220 রান বা 25 রানের একটা পার্টনারশিপ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে 5 উইকেটের একটা জয় এনে দিয়েছিল। তো টিম যেমনই হোক, যত শক্তিশালী হোক হোক সেটা নিউজিল্যান্ড বা অন্য কোনো টিম, বাট আমরা কিন্তু আশার জায়গাটা রাখতেই পারি। এমন না যে আমরা নিউজিল্যান্ডকে আগে কখনো হারাই নাই, হারিয়েছি, বাট আশঙ্কার কিছু কিছু জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যান আছেন প্রথম 4-5 জন, আপনার উইলিয়াম, কেন উইলিয়ামসন, টম লেথম, তারপরে হচ্ছেন আপনার ড্যারেল মিচেল, তারপরে হচ্ছে আপনার যে কজনের আমি বললাম না, এই যে 4-5 জন ব্যাটসম্যান আছেন নিউজিল্যান্ডের টপ অর্ডারে, প্রত্যেকের কিন্তু ভাই বাংলাদেশের এগেনস্টে 100 আছে বা 50 আছে। আর বাংলাদেশের এগেনস্টে তাদের এভারেজটা কিন্তু প্রত্যেকেরই 50-এর উপরে। তো মোস্ট কনসার্নিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এই জিনিসটা ব্যাটসম্যানদের ফর্ম বাংলাদেশের এগেনস্টে। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ আজকে কোন লাইন আপটা নিয়ে খেলতে পারে। বাংলাদেশ দলকে আজকে সৌম্য সরকারকে বসাই দিবে? গত ম্যাচে সৌম্য সরকারের পারফরমেন্স দেখে আমার মনে হয় নাই যে সৌম্য সরকার আসলে পুরোপুরি ফিট, এটা আমার মনে হয় নাই। আর বোলিং লাইন আপ যদি বলেন, আমি চাই যে ভাই আজকে আহ অ্যাটলিস্ট নাহিদ রানাকে ইনক্লুশন করা হোক, কারণ রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে টেস্টে। রাওয়ালপিন্ডিতে কিন্তু নাহিদ রানা বেশ ভালো বোলিং করেছেন, অনেক উইকেট আদায় করে নিয়েছেন। তো আমি অবশ্যই চাইবো আজকে নাহিদ রানার ইনক্লুশনটা হোক। যদি নাহিদ রানাকে না খেলায় তাহলে আসলে বাংলাদেশের ম্যানেজমেন্টের ভুল হবে। আর আমার মতে মুশফিকুর রহিমকে আজকে বসানোটা ঠিক হবে না, বিকজ অফ এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় যেন মাহমুদুল্লাহ রিয়াদের যদি ইনক্লুশন করাইতে হয় তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে আহ উপরের থেকে একজনকে বাদ দিয়ে, কারণ আমরা আগেও দেখেছি নাজমুল হাসান শান্ত ওপেন করেছেন। নাজমুল হাসান শান্ত যেহেতু ক্যাপ্টেন্সি কোটায় খেলেই যাচ্ছেন, তো তাকে আসলে ওপেনিং এই পাঠানো দরকার। ওপেনিং থেকে সৌম্য সরকারকে আজকে বসিয়ে দিয়ে হয়তো বা মাহমুদ রিয়াদের ইনক্লুশনটা যদি করানো যেত, আমার কাছে সেটা বেস্ট বলে মনে হইতো। তো দর্শক যাই হোক, আপনাদের কি মনে হয় আজকে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে যে ক্লাসটা হইতে যাচ্ছে, সেই ক্লাসে মানে বাংলাদেশ কতটুকু কি করতে পারবে? জিততেও তো পারে ভাই, আশা আশা কেন করবো না, আশা তো করতে সমস্যা কিছু নাই। আপনারা বলতেই পারেন যে বাংলাদেশ এটা সেটা সেটা ব্লা ব্লা, বাট দিন শেষে বাংলাদেশ কিন্তু আমাদের টিম ভাই। আপনারা যে যা বলার বলতে থাকেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা দিন শেষে এটাই বলবো যে বাংলাদেশ আজকেও জিতবে, লড়াই করে জিতবে। তো যাই হোক, সবাই আপনাদের ব্যক্তিগত মতামত আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।